বৌমার সমালোচনা আমাদের সমাজে এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে আমরা অনেক সময় এটাকে আর ভুল বলেই মনে করি না। ঘরের আড্ডা হোক কিংবা আত্মীয়দের সাথে গল্প, বৌমা সম্পর্কে মন্তব্য অনায়াসে বেরিয়ে আসে। এটা পারে না, ওটা পারে না, এটা জানে না। আমাদের সময় আমরা এমন ছিলাম না। কী আশ্চর্য! একই মানুষগুলা যখন নিজের মেয়ের জামাই সম্পর্কে কথা বলে তখন প্রসঙ্গটা অন্যরকম হয়ে যায়। ভাষা বদলে যায়, আবার দৃষ্টিভঙ্গিও বদলে যায়। বরং সেখানে সমালোচনা নয়, সংবেদনশীলতাই কাজ করে। অনেক কিছু দেখেও না দেখার ভান করা হয়। অনেক সময় গভীর চিন্তা আসে, আমার মেয়ের যেন কোনো অসুবিধা না হয়, আমার মেয়ের সংসার যেন ভেঙে না যায়। এখানে প্রশ্নটা আরও তীব্র হয়ে ওঠে, একই মা যে মেয়ের সম্পর্কে এতটা সংবেদনশীল, অন্য এক মেয়ের সময় এই সংবেদনশীলতাটা কোথায় যেন হারিয়ে যায়। একজন বৌমা যখন নতুন বাড়িতে আসে তখন সে একজন বৌমা হয়ে আসে না। সে তার শিকড় ছেড়ে, চেনা মানুষগুলোকে ছেড়ে নতুন পরিবেশে নতুন মানুষের সাথে মানিয়ে নেওয়ার এক কঠিন পথ বেছে নেয়। আর এই মানিয়ে নেওয়ার সময় যদি তাকে প্রতিনিয়ত সমালোচনা, তুলনা, অস্বীকৃতির পথ নিতে হয়, তখন তার ভেতরের আত্মবিশ্বাস, ভালোবাসা ও নিরাপত্তাবোধ ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। সমালোচনা খুবই সহজ, কিন্তু বোঝার চেষ্টা করা, তার ভুলগুলোকে ধরিয়ে দেওয়া, তাকে শিখিয়ে পড়িয়ে নিজেদের মতো করে গড়ে ফিটে নেওয়া, তাকে শিখার সুযোগ করে দেওয়া, তাকে বোঝা, এগুলোই আসল মানবিকতা। যে মা নিজের মেয়ের জন্য নিরাপত্তায় গড়া ভালোবাসার সুন্দর একটা সংসার চায়, যদি ওই মা, তার বাড়ির বৌমাও তো অন্য বাড়ির একই আদরের মেয়ে, তাহলে হয়তো অনেক সম্পর্কের রংটাই বদলে যেতে পারে। সংসার আসলেই কারো একার নয়, এটা গড়ে ওঠে সবার মাধ্যমে, সম্মানে, ভালোবাসায়, স্নেহে এবং যত্নে, সহানুভূতি এবং সমান দৃষ্টিভঙ্গির উপর। বৌমাকে ভুল বুঝে দূরে সরিয়ে নয়, তাকে আপন করে তার পাশে দাঁড়িয়ে সুন্দর একটি পরিবার তৈরি করা যায়। হয়তো সময় এসেছে সমালোচনার ভাষা বদলে ভালোবাসার সম্পর্ক গড়ার। প্রত্যেক মায়ের উচিত, সে যেরকম নিজের মেয়ের জন্য একটি সুন্দর সুশৃঙ্খল পারিবারিক একটা সম্পর্ক, ভালোবাসার একটা পরিবার চায়, ঠিক সেই রকম পরিবেশ অন্য একটা মেয়েকেও দেওয়া, নিজের ছেলের বউকেও দেওয়া। মনে রাখবেন, সংসার কারো একার না। সংসারে বৌমার যেরকম দায়িত্ব থাকে, শাশুড়িরও সেম একই রকম দায়িত্ব থাকে। বৌমাকেও অবশ্যই শাশুড়ির দিকটাও দেখতে হয়। এটা আমাদের সমাজের কেমন জানি কালচার হয়ে গেছে। বৌমা শাশুড়ির বদনামি করে, আবার শাশুড়ি বৌমার বদনামি করে। কিন্তু বদনামিগুলো না করে যদি দুজন দুজনকে বোঝে, এবং হয়তো সময় এসেছে সবার দৃষ্টিভঙ্গিগুলো বদলানোর, ঠিক যেরকম বৌমার ঠিক সেরকম শাশুড়িরও। সম্পর্ক ধরে রাখার দায়িত্ব শুধুমাত্র শাশুড়ির নয়, বৌমারও বটে। একে অপরকে বুঝুন, নিজে এবং পরিবারকে ভালো রাখুন।